মোমো পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তাও যদি আবার শীতের সময় ধোয়া ওঠা গরম গরম মোমো পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন মোমো। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর ভিতর দিয়ে দেব ব্লেন্ডারে কিমা করা মুরগির মাংস। এটা অবশ্যই হাড় ছাড়া হতে হবে। এরপর এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ মরিচ কুচি। তার সাথে যুক্ত করব একটুখানি রসুন বাটা আর একটুখানি আদা বাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, সাথে 3 টেবিল চামচ পরিমাণ গরম তেল। গরম তেল দেওয়াতে কি হবে, যখন মোমোটা খাওয়া হবে তখন এর থেকে সুন্দর একটা স্মেল আসবে। আর এইগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মাঝে আমি রুটি বেলে লুচির মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা আমি প্লেটের উপর দিয়ে দিলাম, এর ভিতর কিছুটা মাংসের পুর দিয়ে দেব আর এটাকে মোমো শেপে ভাঁজ দিয়ে নেব। প্রথমে দুই পাশ থেকে রুটিটা নিয়ে একটু চেপে দিয়েছি। এখন শাড়ির কুচির মতো কুচি কুচি করে একটা শেপ দিয়ে নেব। দুই পাশে একইভাবে কুচি দিতে হবে। আমিও যেহেতু আগে পরে খুব বেশি মোমো বানাইনি, তাই আমিও একটু কমই পারি, তবে মোমোর এই শেপটা আমার খুবই ভালো লাগে। বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা রুটি নিয়ে নিয়েছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, খুবই সহজ। দুই সাইড থেকে চেপে দিয়ে এক পাশ থেকে কুচি কুচি করে এগিয়ে যেতে হবে, অন্য পাশেও একইভাবেই দিতে হবে। হয়ে গেল। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। আর এইগুলোকে আমি ঝিনুক মোমোই বলি, কেননা এটা দেখতে পুরোটা না হলেও কিছুটা ঝিনুকের মতো। এরপর আমি আরেকটা রুটি নিয়ে নিয়েছি আর এর ভিতর পুরটা দিয়ে দিলাম। এখন এক পাশ থেকে কুচি করতে করতে পুরোটা রুটি আমি কুচি করে নেব। পুরোটাকে কুচি করা হয়ে গেলে তারপর এটাকে জাস্ট হাত দিয়ে একটু চেপে দেব। হয়ে গেল মোমোর আরেকটা শেপ। আর এই দুইটা শেপেই আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিয়েছি। আর রাইস কুকারের উপরে যে পাটটা থাকে, যেটাতে আমরা ভর্তা সিদ্ধ করি, সেটার উপর একটু তেল মাখিয়ে মোমোগুলোকে বসিয়ে নেব। এরপর এটাকে গরম পানির উপর বসিয়ে ঢাকনাটা ঢেকে দেব আর অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর আমাদের গরম গরম ধোয়া ওঠা মোমো তৈরি। আর চিলি সসের সাথে এটা খেতে খুবই দুর্দান্ত। এখান থেকে কয়েকটা মোমো আমি ভেজে নিয়েছি, যেটা টমেটো সসের সাথে খেতে দারুণ। হয়ে গেল একই সাথে স্টিম মোমো অ্যান্ড ফ্রাইড মোমো। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।